عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم الصوم لي أنا أجزي به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله أنت شمس أنت بدر أنت نوري فوق نوري أنت إكسل وغالي أنت مصباح الصدور لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর সুজুদ তাসবিহ তাহলিল যে মালিক আমাদিগকে হায়াতে তাইয়্যিবা দিয়ে সবচাইতে সেরা মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে হাজির করেছেন জুমা নামাজ পড়ার জন্য। যে মালিক আমাদের এই সুযোগটুকু করে দিলেন। কত বন্ধুরা আমাদের থেকে হারিয়ে গেছে, আমরাও পারতাম হারিয়ে যেতে। আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন, সুস্থ রেখেছেন, মাহে রমজানে ঢুকাইয়া দিয়েছেন, প্রথম জুমায় উপস্থিত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান সকলেই করি আলহামদুলিল্লাহ। আরো জোরে করে আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর দরবারে অসংখ্য দরুদ ও সালাম সকলে আবার করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যারা মুমিন তারা অনাবিল শান্তি লাভ করতেছে। কথা বলে ঠিক না বেঠিক? নিজের কথা আসলে নিজে বলতে হয় না, এত ভালো লাগতেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো। খুব এত অনাবিল এক শান্তি অন্তরের মধ্যে চলতেছে যে আল্লাহ পাক এভাবে আমাদেরকে মাহে রমজানটা সাজিয়ে দিলেন। সাহিরি, ইফতারি, সিয়াম, কিয়াম, এরপরে আপনার শেষ 10 দিন ইতিকাফ, এরপরে আপনার রহমত, ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে এত বরকতময় করে সাজিয়ে মাহে রমজান আমাদেরকে আল্লাহ পাক উপহার দিলেন। উপহার দিয়ে আবার এই ইবাদতের মধ্যে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দিলেন। শুকরিয়া দান আবার করে আলহামদুলিল্লাহ। আরেকটি আমাদের বড় শুকরিয়ার বিষয়, আপনারা দীর্ঘদিন যাবৎ আল্লাহর ঘর কায়েম করেছেন, পাশে হেফজখানা হয়েছে, ঈদগাহ মাঠ আছে, মিনার আছে, কিন্তু পূর্বে কোনোদিন আমাদের এই মসজিদে খতমে তারাবি হয় নাই। কথা বলে ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের প্রচেষ্টায়, সকলের আন্তরিকতায় আমাদের সমাজের এবং আমাদের মাদ্রাসার ইমাম নিয়ে আমাদের খতম তারাবি হচ্ছে। এটা আল্লাহর দরবারে এক বিরাট শুকরিয়ার বিষয়। এই জন্য করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ রেখে পরিপূর্ণ এই মাহে রমজানের যত ফজিলত দিয়ে আল্লাহ পাক এই রমজানটাকে সাজিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ সমস্ত ফজিলত ধরার জন্য তৌফিক দান করেন। জোরে সেবেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনার কোনো ভাই যদি আপনাকে বলে, এটা বন্ধ করে দেন, অসুবিধা হচ্ছে, খুব ফ্যানের প্রয়োজন হয় না, আপাতত যাদের লাগে একটু কষ্ট করি, অনেকেরই এখনো জরুরি হয়ে সারেনি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা সেই রমজানে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমাদের কাছ থেকে দ্বিতীয় সিয়াম শুরু হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? তারাবি 2টি চলে গিয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনাকে যদি কোনো ভাই বলে
ভাই তুমি এই কাজটা করিও, কারণ এই কাজটা তোমার মা বাবাই করছে, তোমার বাপ দাদাই করছে। তাহলে ওই ব্যক্তি বলবে যে আমার মা বাবা যখন করেছে, বাপ দাদা করছে, আমি করলে অসুবিধা কি? কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ পাক এরকম একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে যেভাবে বললে পারে বন্ধু মেনে নিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, অনুরূপভাবে আল্লাহ পাক এভাবেই ঘোষণা করলেন যারা মুমিন। মুমিন কারা? বন্ধুরে, দুনিয়ায় যদি কারো নামের সাথে নাম মিলে যায়, মিতা বলে, কথা বলে ঠিক না ঠিক? দোস্ত বলে কি না? আল্লাহ পাকের একটি নাম হলো মুমিন। কোন বন্ধু যদি মুমিন হয়ে যায় তাহলে আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত বন্ধুদেরকে বলতেছেন, যারা বন্ধু হতে পারে নাই তাদের কোনো কথা নাই। যারা আল্লাহ পাকের বন্ধু হয়েছে, ঈমান আনয়ন করেছে, ঈমান যারা আনয়ন করেছে তারা আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হয়েছেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও ইমানদাররা, ও মুমিনরা, তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তোমরা এমনটা মনে করে না শুধু তোমাদের জন্য করা হয়েছে, এমনটা নয়। তোমাদের পূর্ববর্তী যত মানুষের ছিল সকলের উপরে কম বেশি রোজা ফরজ করা হয়েছিল। যদি তোমরা সিয়াম কিয়াম যদি তোমরা পালন করো, তোমরা মুত্তাকিন হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। আর কোন বন্ধু যদি আল্লাহর প্রিয় হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, ওই মানুষটা দুনিয়ায়ও সফল হয়ে গেল, পরকালেও সে সফল হইবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, রমজান এমন এক রোজার নাম, হাদিসে কুরসিতে আসছে, আমার রাসূল বলেন আস-সাওমু লি ওয়া নাজি বিহি। আমার আল্লাহ বলেন রোজা শুধুমাত্র আমার জন্য, আর আমি এর প্রতিদান দিব। বলেন মারহাবা। ও বন্ধুরে, যিনি আমার স্রষ্টা, যিনি আমার মালিক, যিনি আমার প্রভু, তার নিজ হাতে যদি আমাদেরকে উপঢৌকন দেয় রমজানের, তাহলে কতই না ভালো। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরে, এত সুন্দরভাবে রমজানকে সাজানো হয়েছে। এই সাজানো ফলে যারা ফুল আরোহণ করতে পারলো না, আমার নবী এই মেম্বারে বৈশা তাদের জন্য অভিশাপ করেছে। জিবরাইল আসলেন, প্রিয় নবী মেম্বারে খুতবা দিবে, বক্তব্য দিবে। প্রথম পা এই মেম্বারের মধ্যে রাখলেন, এমন সময় জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল হাজির হয়ে কানে কানে নবীকে বলে, আমার রাসূল গো, আমার হাবিব গো, শুনে রাখেন, এমন একটি মাস আপনার উম্মতকে দেওয়া হয়েছে। ওই মাসের পাওয়ার পরে যারা জীবনের গুনাহগুলো শেষ করতে পারলো না, একটা নফল পড়লে ফরজ হবে। নফল পড়লে কি হবে? আরো জোরে বলেন। নফল পড়লে কি হবে? একটা ফরজ করলে কি হবে? 70টা ফরজের সমান হবে। জাহান্নাম বন্ধ থাকবে, জান্নাত খোলা থাকবে, শয়তানকে বন্ধ করে দেওয়া হবে। ইজা জাআ রমাদান আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত নার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো সব খোলা হয়েছে, জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করা হয়েছে, শয়তানকে আবদ্ধ করা দেওয়া হয়েছে। রহমত, ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তির পয়গাম নিয়ে এই রমজান এসেছে। এই রমজান আসার পরেও যেই বন্ধু তার জীবনের গুনাহগুলো শেষ করতে পারলো না, ওই মানুষটা ক্ষতির মধ্যে পড়ে গেল, ধ্বংসের মধ্যে পড়ে গেল। কিসের মধ্যে পড়ে গেল? আরো জোরে জোরসে বলেন। জিবরাইল রাসূলকে জানায় যে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই মাসটা ইবাদত করলে স্পেশাল ভাবে একটা জান্নাতের গেট বানানো হবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র জান্নাতের জন্য আলাদা গেট থাকবে। কিয়ামতের ময়দানে
মানুষ যখন জান্নাতি হয়ে যাবে, এই রোজাদারদের জন্য স্পেশাল একটা রায়হান নামক গেট হবে। এত সুন্দরভাবে যেই রমজানকে সাজানো হলো, এই রমজানে যেই বন্ধু রমজান পাইল, সেই উম্মত আপনার রমজান পাইল, তার জীবনের গুনাহগুলো মাটি দিতে পারলো না, খতম করতে পারলো না, শেষ করতে পারলো না, ওই মানুষগুলো ধ্বংসের মধ্যে পড়ে গেল। বললেন জিবরাইল নবীর কাছে। কার কাছে? কার কাছে? কোথায় বললেন? সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা হলো খুতবা। এই খুতবা দেওয়ার আগে মিম্বারে পা রাখার পরে জিবরাইল জানাই দিলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর রমজান যেই মানুষগুলো পাইল, অথচ তার জীবনের গুনাহগুলো রয়ে গেল, ওই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে গেল। বিশ্ব নবী, দয়ার নবী জীবনেও কোনোদিন কারো অভিশাপ করে নাই, এত কষ্ট দিয়েছে কারো কোনোদিন বরদোয়া করে নাই। তাই গেলেন, এত আঘাত করলেন, তাদের জন্য দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী কথাটি উপলব্ধি করলেন, নিজে নিজে বুঝলেন, বললেন কথাটা তো ঠিক। এই রমজান আসার পরেও যার জীবনের গুনাহগুলো শেষ করতে পারলো না, সত্যি তো এই মানুষটা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। বিশ্ব নবী জিবরাইলের কথার সার্টিফিকেট করতে যায়, এটা প্রমাণ, এইটাকে আরো গ্রহণযোগ্যতা করার জন্য দয়ার নবী বললেন আমিন। কি বললেন? আমিন। আরো জোরে আমিন। মানে আল্লাহ, তুমি এই কথাটা কবুল করো। ইমাম সাহেব যখন মোনাজাত ধরে, আপনারা সবাই আমিন আমিন বলেন। ইমাম সাহেব যা বলতেছে, আল্লাহ গো, আমরা সবাই তোমার কাছে প্রার্থনা করি, তুমি কবুল করো, আমিন আমিন বলতে থাকেন। জিবরাইল জানাইলেন বিশ্ব নবীকে, দয়ার নবী ওই কথাকে সার্টিফিকেট করার জন্য, ওই কথাকে আরো গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য বিশ্ব নবী বললেন আমিন। কি বললেন? আমিন। আরো জোরে আমিন। তাহলে দয়ার নবী যেহেতু আমিন বলেছে, ওই মানুষটা 100% ক্ষতির মধ্যে পড়বে, কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বন্ধুরে, কেন ক্ষতির মধ্যে আমরা পড়ব? এই আসার সময় আমাদের কেশিয়ার সাহেব, নাম জানি কি, কিছু সময়ের জন্য কেশিয়ার বানাইছিলেন, নাম জানি কি, হাশেম ভাই। এই যে হাশেম ভাইরা দেখলাম কাজ করতেছে, বন্ধুরে কেমনে ক্ষতির মধ্যে পড়বেন? আমার রাসূল বলেছেন, রমজানের রোজা রইল, তারাবি পড়লো, ওয়াক্তিয়া নামাজ পড়লের পরে জমিনে যতক্ষণ পর্যন্ত কাজ করবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। লিল্লাহি তাকবীর। শুধু এখানেই তাই নয়, আমার রাসূল বলেন, ফরজ ইবাদতের পরে হালাল রুজি কামাই করা, এটাও বান্দার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো, আজান হয়ে গেল, আকামত হয়ে গেল, জামাত শুরু হয়ে গেল, যেই পোড়া কপালি কোন বক্তা মানুষ জমিনের মধ্যে রয়ে গেল, ওই জমির মালিক কেরা? আরো জোরে আল্লাহ। যেই মালিক তারে জমিন দিল, যেই মালিক তারে হায়াত নামক দৌলত তাকে দান করলো, ওই মালিকের হুকুম বাদ দিয়া যেই বেড়া ওই জমির মধ্যে থাকে, ওই মানুষটাই ক্ষতির মধ্যে পড়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ধুলায় মলিন হয়ে যাক, ধুলায় মলিন হয়ে যাক, ধুলায় মলিন হয়ে যাক। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা তো পূর্বে কোনোদিন শুনি নাই। ধুলায় কেন মানুষের নাক মুখ মলিন হবে? এরকম কথা তো কোনোদিন শুনি নাই। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা রে, এমন একটি মাস আসছে, যেই মাস বরকতে ভরা, কোরআন নাজিলের মাস। বলেন মারহাবা। যেই মাসে জিবরাইল আলাইহিস সালাম আমারে কোরআন শোনায়, আমি শুনি, আমি আবার বলি, জিবরাইল শুনে। বলেন মারহাবা। যেই মাসে এমন একটি রজনী রয়েছে, হাজার মাসের চাইতেও যেই রজনীটা
আল্লাহর হাবিব বলেন, মান সামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর হাবিব বলে রে, রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখলো, কি রাখলো? আরো জোরে, দুইটা শর্ত নিয়ে ঈমান আছে, ঈমানের সহিত সওয়াবের আশায় আমি সওয়াব পাবো, বলেন মারহাবা। দুইটা আশা নিয়ে আমি ঈমানদার, সওয়াবের আশায় যে মানুষগুলো রমজানে রোজা রাখে, আমার নবী বলেন মান সামা ঈমানান ইহতিসাবান, ঈমান নিয়ে সওয়াবের আশায় যারা রোজা থাকে তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের গুনাহ এতই বেশি থাকবে, বালির কণাগুলো গণনা করতে পারে, সাগরের পানিগুলো সিসা সিসা শেষ করা যেতে পারে। আমার উম্মত এমন হবে তাদের জীবনের গুনাহগুলো গণনা করা যাবে না। এই কারণে রমজানের রোজায় তাদের জীবনের গুনাহগুলো শেষ হবে না। সারাদিন সিয়াম সাধনার পরে রাত্রি বেলায় যখন সে তারাবিতে দাঁড়িয়ে যাবে, মান কামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সারাদিন সিয়াম সাধনা করেছে, নিজের অনেক প্রয়োজনগুলো মিটাইয়াছে, অনেক ব্যস্ততা ছিল, রাত্রিবেলায় প্রায় 1.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ যত বড়, তার কথা তত বড়। ওই কথাগুলো নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুনলো। আল্লাহর হাবিব বলেন, কোরআনুল কারীমের একটি অক্ষর পড়লে 10টি নেকি হয়, আর নামাজের ভিতরে পড়লে 100 সওয়াব হয়, আর রমজানে পড়লে 100-র মধ্যে 70 দা গুণ হয়, বলেন মারহাবা। মান কামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহু আকবার। রমজানে রোজায় তার জীবনের গুনাহগুলো শেষ করতে পারলো না, যখন সে রাত্রিবেলায় তারাবিতে দাঁড়িয়ে যায়, মান কামা, কামা মানে দাঁড়িয়ে যায় নামাজের জন্য, ফরজ পড়লো, সুন্নাত পড়লো, সালাতুল বেতর পড়লো, 20 রাকাত সালাতুল তারাবি পড়লো, তারাবির মধ্যে 1-1.5 পারা কোরআনুল কারীম শুনলো, আমার রাসূল বলেন তার অতীত জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও বন্ধুরে, আমার নবী তৃতীয় আরেকটি অপশন ছেড়ে দিলেন, তৃতীয় আরেকটি অপশন ছেড়ে দিলেন। রমজানে রোজা রইল, এরপরেও তার গুনাহগুলো শেষ হইল না। রাত্রে তারাবি পড়লো, এরপরে তার জীবনের গুনাহগুলো তুই বেশি রে, শেষ হইল না। আল্লাহর হাবিব বলেন, শেষ 10 দিন ইতিকাফে বসে যাও। ইতিকাফে বসার তোমার সুযোগ নাই। তুমি গরিব মানুষ, 10 দিন মসজিদে বসে থাকবা, কে খাবার দিবে, কে খাবার নিয়ে আসবে, এই ঝামেলা আছে কি নাই? আরো জোরে বলেন, এই ঝামেলা আছে।